ওমা! বাজার থেকে আমার জামাই কোন হলুদ সুন্দরী ধইরা আনলো। দেখতে কিন্তু পুরা হলুদ সুন্দরী, তাই না? সুন্দর না? আচ্ছা এটা কি ফল নাকি সবজি? বলেন তো আপনারা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শুধু বুঝতেছি অনেক সুন্দর একটা জিনিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মহুজ ডেইলি ব্লগ। তো এই তো চলে এলাম রান্নাবান্না করতে। তো ফ্রোজেন সবজিগুলো আমি কেটে নিচ্ছি। কেটে আমি এই সিমগুলো একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ করে আজকে আমি রান্না করব। তো এখানে আমি সব কোটাকাটি করে নিচ্ছিলাম। তো সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে গুছিয়ে নিলে তারপর রান্না করতে আসলে কোনো প্রকার সমস্যাই হয় না। আমি সবসময় সবকিছু গুছিয়ে তারপর আমি রান্নাবান্নাটা করি। ওই গোছগাছ করব আবার সাথে সাথে রান্নাও করব। আমার আসলে হিবিজিবি লেগে যায়। আমার মাথায় রক্ত উঠে যায়। আমি রান্না করি খুব ঠান্ডা মাথায় শান্তি মতো। তো এখানে আমি সবকিছু সুন্দরভাবে কেটে তারপর আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমি শিমগুলো একটু সেদ্ধ বসিয়ে দেব। তো যেহেতু এই হলুদ সুন্দরী আমার বাড়িতে এই প্রথম, তো তাকে যে কিভাবে আমি আপ্যায়ন করব আমি সেটাই বুঝতে পারতেছিলাম না। তাকে কিভাবে কাটবো আমি তো পুরা চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে ভাবলাম যে ধুর একভাবে কেটে নেই। এখন আর গুগলে সার্চ দেওয়ারও সময় নাই, ইউটিউবেও সার্চ দেওয়ার সময় নাই, তাকে এত আপ্যায়ন করে কাটারও সময় নাই। একভাবে কাটলেই হয়। খুব চিন্তা ভাবনা করে তারপর আমি একটা শেপ মতন কেটে নিলাম। তো এটাকে আমি আজকে কোনো মাছ দিয়ে চেষ্টা করব না। আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, কেমন না কেমন হবে খেতে আমি জানি না। তো এখানে আমি যদি চিংড়ি মাছ দেই, দিলে দেখা গেছে যদি রান্নাটা আমার নষ্ট হয়ে যায় তাহলে আমার মাছটাও নষ্ট হয়ে যাবে। তো যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করব সেহেতু আমি একটু নর্মালভাবে ভাজি করার চেষ্টা করব। তবে যেহেতু বাজারে উঠেছে আর ৭০ টাকা দিয়ে এই সবজিটা কিনে নিতে হয়েছে, তার মানে অবশ্যই এই সবজিটা খাওয়ার উপযোগী হবে, একেবারে ফেলনা হবে না। আমার মা সবসময় একটা কথা বলে, আমার নানু নাকি আমার মাকে সবসময় বলতো যে যত্ন করে আর তেল মশলা খরচ করে রান্না করলে নাকি ক্ষেতের কোনো ঘাস পাতাও নাকি অনেক মজার হয়। তো আজকে আমি এই রান্নাটা করব ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। কিন্তু যেহেতু লোকটা বলছিল যে এটা নাকি মিষ্টি কুমড়ার মতন হবে, যদিও এটা সাদা, মিষ্টি কুমড়ার মতন লাল না, কিন্তু উপর থেকে দেখা যাচ্ছিল মিষ্টি কুমড়ার মতন হলুদ হলুদ, অনেক সুন্দর লাগছিল। তো দেখি ট্রাই করে কি হয়। আসলে বাজার করার সময় আমার জামাই আমাকে ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছিল, দেখো তো এই সবজিটা চেনো কিনা। তো আমি ভাবছিলাম নতুন কিছু তো ট্রাই করা যায়। আর এই তো এখানে একটা ধুন্দুল ছিল, গাছে একটাই ধুন্দুল ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে কেটে ফেলি, সবজির সাথে রান্না করে নেওয়া যাবে, একটা তো আর কিছু করা যায় না। তো শিমের সাথে আমি এটা দিয়ে রান্না করে নেব। তো একটু পোকা ধরে গেছিলো, পোকাগুলো ভালো করে পরিষ্কার করে আমি এখন এটাকে কেটে নিচ্ছিলাম। সবকিছু জোগাড়যন্ত্র করে তারপর আমি রান্না করতে যাব। তো এই তো দেখেন অনেক পোকা ছিল, মানে পোকা বলতে খেয়ে নিছিল পোকায়। তো আমি এটাকে সুন্দরভাবে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর যেহেতু নতুন আলু রান্না করব, নতুন আলুর তো আর ছোলার কিছু নেই। আমরা নতুন আলু সবসময় ছুলে খাই, আবার এমনিতেও খাই। আজকে যেহেতু ফার্স্ট টাইম নতুন আলু আনছে, এত দামের জিনিস ফেলে দেবো কেন বলেন তো? তাই আজকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যাতে করে ছিলকা সহই রান্না করা যায়। আর এই ছিলকাটা যেহেতু অনেক পাতলা, তো এই কারণে আমি আর ফেলে দিলাম না। এখন আমি সুন্দর করে এটা পরিষ্কার করে নেব। আর নতুন আলু আমার খুব পছন্দ, আমি একটু নতুন আলুটা বেশি করেই দিব। আর আমি সবচেয়ে সত্যি কথা বলতে, আমি তরকারিতে আলুটা বেছে বেছেই খাই, নতুন আলুটা আমি বেছে বেছেই খাই, পুরান আলুটা অত একটা ভালো লাগে না আমার। কিন্তু নতুন আলুটা আমার খুবই পছন্দ। তো আমি ২-৩ বার ধুয়ে নিয়েছি, তারপরও আমি কেটে তারপর আরও কয়েকবার ধুয়ে নিব, কারণ যেহেতু নতুন আলুতে অনেক বালু থাকে। তো ভালো করে ধুয়ে না নিলে তরকারিটা বালু বালু লাগবে। তো এই তো এখানে আমার আলুগুলো কাটা হয়ে গেল। তো এখন আমি আলুগুলো কাটা শেষে ধুয়ে নিব পরিষ্কার করে, তারপর আমি চলে যাব রান্নাবান্না করতে। আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা ভিডিও দেখেন তারা ২-৩ মিনিটের বা ৪ মিনিটের একটা ভিডিও দেখেন, কিন্তু এই ২-৪ মিনিটের ভিডিও তার পিছনে অনেকটা খাটুনি থাকে, অনেকটা পরিশ্রম করতে হয়, যা কিনা বলার বাহিরে। একটা ভিডিও শ্যুট করতে অনেক পরিশ্রম হয়, অনেকটা সময় ব্যয় হয়, অনেক ধৈর্য নিয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর অনেকটা শ্রম দেই, কিন্তু আমরা সেই হিসেবে আপনাদের কাছে সাপোর্ট পাই না যখন, তখন খুব কষ্ট লাগে। তো কথা বলতে বলতে আমার রান্নাবান্নার সব জোগাড়যন্ত্র কমপ্লিট। এখন আমি রান্নাটা করে নিব। এখন আমি হলুদ সুন্দরীকে রান্না করব আগে। তো যেহেতু এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কিভাবে রান্না করতে হয়, তো আমি এখানে আমার মতন করে একটু নুন, হলুদ, ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে দিয়ে তারপর আমি রান্নাটা করে নিব। আর এটা আসলে আমার মনে হচ্ছে যে মিষ্টি কুমড়ার মতনই হতে পারে, পানি উঠবে। তো এজন্য আমি একটু মশলাটার যে পানিটা একটু কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে তারপর আমি কোনো পানি না দিয়ে রান্নাটা করে নিব। আর আরেক চুলায় আমি মাছ ভেজে নিচ্ছিলাম, কারণ আমি ওই চুলায় রান্না বসিয়ে দিয়েছি, ছোট দিন তাই তাড়াহুড়া করছিলাম। তো পেঁয়াজ ভাজার পরে আমি আলুটাকেও ভেজে নেব। আলুটাকে ভেজে এখানে আমি সামান্য হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি শিম আর যেই ধুন্দুলটা কেটে রেখেছিলাম ওইটা দিয়েও আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে আমি মশলা দিয়ে কষিয়ে নেব।
আর দুঃখের বিষয় হচ্ছে রান্না করতে করতে আমি যখন খেয়াল করলাম আমার বাকি শ্যুটটা ওঠে নাই, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো ফোনের, যার কারণে আমি বাকি শ্যুটগুলো নিতে পারি নাই। তো আমি কষানো পর্যন্ত শ্যুটটা করতে পেরেছিলাম, তারপর বাকি ফাইনাল লুকটা আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সত্যি কথা বলতে আমার শীতকাল প্রচণ্ড ভালো লাগে, কারণ শীতকালের সবজি, শীতকালের খাওয়া দাওয়া, শীতকালের সব কিছুই আমার কাছে ভালো লাগে, শীতকালের পোশাক আশাক সব কিছু আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কার শীতকাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকালে একটু হয়তো বা কাজকর্ম করতে কষ্ট হয়, কিন্তু ঠান্ডা যতই লাগুক না কেন, শীতের যে একটা আমেজ, বিকেলবেলার যে একটা সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা আসলে সত্যিই অপরূপ লাগে। আর ঘরের কাজকর্ম শেষ করে আমি বসে পড়েছি খেতে। আর সত্যি কথা বলছি গাইস, অসম্ভব মজা হয়েছে। আমি যদি জানতাম যে এত মজা হবে তাহলে আমি সত্যিই চিংড়ি মাছ দিতাম। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এটা, ভাত দিয়ে বলেন, রুটি দিয়ে বলেন, যেটা দিয়েই খান না কেন অসম্ভব ভালো লাগে। আর এটা টেস্ট হচ্ছে লাউয়ের মতন। যারা লাউ লাভার, যারা লাউ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট হবে, কারণ এটার টেস্ট অসম্ভব ভালো। আপনারা যদি বাজারে লাকিলি এই সবজিটা পেয়ে যান তাহলে অবশ্যই বাসায় গিয়ে ট্রাই করবেন, মাস্ট ট্রাই ইট, জাস্ট অসম।